তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুধাবনমূলক প্রশ্ন উত্তর সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করি। ভূগোল প্রথম পত্র, অষ্টম অধ্যায়, সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা। আজকে আমার এখানে দশম ক্লাস এই অধ্যায়ে। আজকে আমি আলোচনা করব মরাকাটাল কি, মরাকাটাল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, আর সিজি কি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। দুইটা প্রশ্নই খুব কমন প্রশ্ন, এবং এই সিজিকি সম্পর্কে আসলে জানা দরকার পরের প্রশ্ন পড়ার জন্য। এই জন্য আমি প্রশ্নটা দিয়ে দিলাম। যাই হোক, এটা আমার ইউটিউব চ্যানেল, সবাইকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আহ্বান জানিয়ে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, মরা কাঁঠাল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। আমরা ইতিপূর্বে ভরা কাঁঠাল আর মরা কাঁঠাল সম্পর্কে জেনেছি, মুখ্য জোয়ার সম্পর্কে জেনেছি, গৌণ জোয়ার সম্পর্কে জেনেছি। আজকে আমরা পড়ব যে মরা জোয়ার বা মরা কাঁঠালটা কি সেটা। শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সূর্য ও চাঁদ পরস্পরের সমকোণে অবস্থান করে। এর ফলে চাঁদ ও সূর্য পরস্পরের বিপরীত দিক থেকে পৃথিবীকে আকর্ষণ করে। এর ফলে কম প্রাবল্যের যে জোয়ার সৃষ্টি হয় তাকে মরা কোটাল বা মরা জোয়ার বলা হয়। আমরা ভরা কাঁঠাল দেখেছি অমাবস্যা এবং পূর্ণিমাতে, যখন পৃথিবী, সূর্য এবং চাঁদ একই সরলরেখায় অবস্থান করে ভরা কাঁঠাল দেখেছি সেটা। আসলে আমরা জোয়ার ভাটাকে দুইটা ভিত্তিতে শ্রেণী বিভাগ করেছি। একটা হচ্ছে তার চাঁদ সূর্য পৃথিবীর অবস্থানের ভিত্তিতে তাদের, আর একটা হচ্ছে পানির ফুলে ওঠার ভিত্তিতে, পানির স্ফীতি, জলের স্ফীতির উপর ভিত্তি করে। তা এই যে ভরা কাঁঠাল মরা কাঁঠাল, এটা হচ্ছে জল স্ফীতি বা জলের যে ফুলে ওঠা এরপরে ভিত্তি করে। অর্থাৎ এখানে মরা কাঁঠাল মূলত অষ্টমী তিথিতে হয়ে থাকে। তখন এই সূর্য এবং চাঁদটা পৃথিবীকে সমকোণে অবস্থান করে, বিপরীত দিক থেকে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। এই চাঁদ এদিক থেকে আকর্ষণ করে আর সূর্য এদিক থেকে আকর্ষণ করে, আকর্ষণের প্রাবল্য কম হয়, জোয়ারের প্রাবল্য কম হয়, এই জোয়ারটাকেই মরাকাটল বলা হয়। এই মরাকাটল সৃষ্টির পিছনে যে কারণগুলো রয়েছে সেটা হচ্ছে, কিছু জানার আগে আমাদের শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ বুঝতে হবে। কৃষ্ণপক্ষ শুরু হয় পূর্ণিমা তিথির পর থেকে, এবং শুক্লপক্ষ শুরু হয় অমাবস্যা তিথির পর থেকে। সহজ কথা কি বলা হলো, কৃষ্ণপক্ষ শুরু হয় পূর্ণিমা তিথির পর থেকে, যখন সূর্য পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে, চাঁদ এবং সূর্যের মাঝখানে যখন পৃথিবী থাকে তখন পূর্ণিমা হয়। এই পূর্ণিমা তিথির পরে পরে আস্তে 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 আসলে অন্ধকার হতে থাকে, এবং এই জায়গায় যখন পৌঁছায় তখন সাধারণত এই সমকোণে অবস্থান করে, তখন হয় অষ্টমী তিথি, এবং এটা হচ্ছে কৃষ্ণপক্ষ। আবার যখন অমাবস্যা, যখন চাঁদ সূর্য পৃথিবী একই লেজ, পৃথিবীর একই পাশে চাঁদ এবং সূর্য অবস্থান করে, তখন অমাবস্যা তিথি হয়। এই অমাবস্যার পরে যখন 90 ডিগ্রি কোণে, এদিকে 90 ডিগ্রি কোণে হচ্ছে চাঁদটা অবস্থান করে, তাকে আমরা শুক্লপক্ষ বলে থাকি। তো যাই হোক, আমরা শুক্লপক্ষ কৃষ্ণপক্ষে বুঝলাম। উভয় পক্ষের অষ্টমী তিথিতে চাঁদ সূর্য পরস্পরের সঙ্গে সমকোণে পৃথিবীকে নিজেদের দিকে আকর্ষণ করে, যার ফলে চাঁদের আকর্ষণ এর সৃষ্ট মুখ্য জোয়ার এবং পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে সৃষ্ট গৌণ জোয়ারের প্রাবল্য কম হয়। জোয়ারের জলতল সবচেয়ে কম ফলে এইভাবে ভাটার প্রাবল্য হ্রাস পায়। একে মরা কোটাল বা মরা জোয়ার বলা হয়। এই জোয়ারের প্রাবল্য সাধারণ জোয়ার অপেক্ষা 20% কম হয়। তাহলে এক কথায় যে অষ্টমী তিথিতে যে জোয়ার হয় সেই জোয়ারের প্রাবল্য কম থাকে। এই কম প্রাবল্যের যে জোয়ার সৃষ্টি সেটাকে আমরা কি বলি, মরা জোয়ার বলে থাকি। যাই হোক,
সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।